মক্কার কুরাইশরা বলতো মা লিহাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ব্যাপার কি মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনারও রক্ত বেরোয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো। তালবাহান এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিংস, এটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়? এটা বলতো, ঠিক কিনা? তালবাহানা বলে কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ, তো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম, আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। 7 নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসিক কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বল। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, নবী হে মুহাম্মদ আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোনো নারীকে আমি নবুয়তের মর্যাদা দেই নাই। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সব নবী। সাহাবারা অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যাই, আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ডগুলো, যেই রাখালগুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগলের দিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে
এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল। যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, শত্রুতার মুখোমুখি হয়েছেন। কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই। নবীদের পথ ছিল বড় পিচ্ছিল, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। কেউই সহজে মেনে নেয় নাই। দাওয়াত দিছে তো রিজেক্ট, সবাই প্রত্যাখ্যান করেছে, সবাই প্রত্যাখ্যান করেছে। এটা কমন ছিল, প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে। মকারি, ভালগারিজম, অপারেশন, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট, সব ধরনের। ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে। বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের 70,000 নবীকে নিজেরা হত্যা করেছে। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন, মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই পথ বড় কঠিন ছিল, নবীদের পথ, সব নবীর জন্য, এক্সেপ্ট সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, তাদের কথা ভিন্ন। এছাড়া সব নবীরা এই সংগ্রাম, এই বিরোধিতা, এই শত্রুতা, এই জেলাসি, এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা, সকল নবীরা। বিষ্ণু ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলি ছিল। শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভুলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুনবীকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন, ভাই ওয়ারাকা, দেখেন তো মুহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাব, আমাকে কম্বল চাপা দাও। ওয়ারাকা বললেন, মুহাম্মদ কে এসেছিল বলো তো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন। কি বলেছে বলো তো? 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওয়ারাকা বলল, তোমার কাছে যে এসেছে ওয়াহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মুহাম্মদ তুমি নবী হবা, তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছিল। আর জেনে রাখো মুহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওয়ারাকার কথা শুনে অবাক হয়েছিলেন। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? হ্যাঁ, তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এক চুলো নড়াতে পারে। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নম্বর, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবেন? আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম, ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রূহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব, সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদের হাদিসে বলেন যে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন, তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে
যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত, বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে, এই দুনিয়াতে উনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, বারজাকি জগতে জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিষ্ণুনবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে, কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত, হায়াতুন নবী, বারজাকের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস, সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। এত নবী রাসূল যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, লেসন কি, এটা জানার দরকার আছে না নাই? বলেন, কি লেসন আমরা নিব? অনেক লেসন আছে, আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা বলি। আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছে, 25 পর্বের। কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? আর আমার চ্যানেলে কয় পর্ব? তার মানে 25 জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি। আপনারা শুনবেন, আপনাদের জন্যই করেছি, শুনবেন আপনারা। এবছর 21শে বইমেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে, বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার। এটা আমি নিজে লিখেছি। আরেকটা বই 6 খণ্ডের আমি সম্পাদনা করেছি, সেটা হচ্ছে ছোটদের নবী রাসূল। বইটার নাম কি? ছোটদের নবী রাসূল। সত্যায়ন প্রকাশন থেকে 6 পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামণিরা, বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা, তাদের আসল সুপার হিরো কারা, তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা। এই বইটা লিখতে, সম্পাদনা করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, কারণ এটা আপনাদের জন্য লিখছি কাদের জন্য? বাচ্চাদের জন্য। আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি। আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই, ওকে বুঝাইলে ও কিভাবে বললে বুঝবে। গল্পের মতো করে খুব রস দিয়ে, আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে। 6 খণ্ডের ছোটদের নবী রাসূল সিরিজ, যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন। বড়দের নিয়েও আমরা নবী রাসূলের উপর আমাদের সামনে কাজ আসবে, আমরা জানাবো। তো আজকের এই কায়েত ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রোগ্রামের সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। নবী রাসূলদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা? 25 জন নবীকে কভার করা সম্ভব হবে না। আমি সেখান থেকে মাত্র 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা 7 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কিরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, তো আসতে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেলেও কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না। এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোনো জুরদা মুর্দা ও আপনা ও সালাসাম ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও। কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে, সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে, যে একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না। কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না। এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় আমার। চিন্তা করছেন?
পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিসসালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠাই দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি পাপী? কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর রহম হলো। আল্লাহ দয়া করে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো, যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে। তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে লেসনটা পাই সেটা কি ভাই? বলেন বলেন। অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন? ভুলের উপর অটল থাকবেন, অনড় থাকবেন, একগুঁয়ে ধরে বসে থাকবেন, সীমা লঙ্ঘন করবেন? আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা বিন মুস্তাগফিরিন আগফিরালা, কে ক্ষমা চাবা? কে পাপ করেছে, জুলুম করেছে, বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আলা বিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার, কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেবো। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোড়াইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিনে আবাদ করা শুরু হলো, ওখান থেকেই পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতিগোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন।
হোয়াট এ কনসিস্টেন্সি, কিভাবে লেগেছিলেন। 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায়। আয় রে আমার কথা শুনলো না, আয় রে আমার কথা পৌঁছাইল না, আয় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, আয় রে আমার কথা। অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়ে নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স, আনুগত্য। কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয়। আল্লাহু আকবার। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। ওনার পুরো জীবনটা, আল্লাহ কোনো কিছু বলতে দেরি, আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয়। আল্লাহ বলছেন আসলিম, ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করছি। ওনার সন্তান হয় না 86 বছর বয়স একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা। আমাদের এখানে কার বয়স কত, সর্বোচ্চ বয়স কত আছি আমরা? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা, আদর যেন ঠিকরে পড়ে, এত গদগদ ভালোবাসা। এবার বললেন যাও, হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, চলে আসলেন। বুকটা ফেটে চৌচির, 86 বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসে। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কায় মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আসো। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করে। দেখছেন কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে। একটু বড় হইল, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা ইতিহাস, সেদিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানান। এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিব? কেউ তো নাই। বললেন তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রূহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন, দেখেন কেউ নাই, দুধুমরু প্রান্তর। আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা। এই রমজানের লাস্ট 10 days অফ রমাদান আপনি জায়গা পাবেন, হজের চেয়েও বেশি মানুষ। কিভাবে আল্লাহ কবুল করেছেন, কিভাবে আনুগত্য, সাবমিসিভনেস, নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছেন। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স, আনুগত্য। কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয়। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। ওবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের অনেকের ধৈর্য নাই, আমরা অস্থির, অল্পতে ধৈর্য হারাই ফেলি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাঁটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি।
ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইসাল্লামের কলিজার টুকরা ইউসুফ আলাইসাল্লামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে, কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিছে। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছেড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দিই না, একজনের বলে, তিনি কে? এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সেদিন ইয়াকুব আলাইহিস সালাম একবারে ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো? ধৈর্য ধারণ। 5 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইয়েরা, কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল, প্রেরণার বাতিঘর। তাগড়া যুবক, পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে, বলেছে ইউসুফ কাক পক্ষে টের পাবে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন, জোরাজুরি করলো, প্রত্যাখ্যান করলেন, মারধর করা হলো, প্রত্যাখ্যান করলেন, সবশেষে আলটিমেটাম দিল, যদি আমার কথা মতো না ছিল জেলখানায় ভরবো। উনি বললেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো। বিনা অপরাধে বিনা দোষে 1 যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও চরিত্রের ব্যাপারে 1 বিন্দু কম্প্রোমাইজ করেন। যুবক ভাইয়েরা, চরিত্র বড় দামি সম্পদ। সম্পদ গেলে সম্পদ আসে, স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে, একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা। 6 নম্বরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি, দাসত্ব। কারণ আমরা সবাই গোলাম একজনের, বলতো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড, উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন। দেখেন কি নবী, প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল, একে তো দুধের শিশু, মুখের প্রথম কথা কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কিয়ামতের দিন, ঈসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান? ওনারা কাচুমাচু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে, কারণ এটা শিরকের প্রশ্ন। তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন, আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি। আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই, তারপরেও কোটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও ছাড়বেন, জিজ্ঞেস করবেন, তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি, আর আজীবন গোলামের মতোই ছিলাম। ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে, মজুরের সাথে, কুলির সাথে, ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন। সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার। আল্লাহু আকবার। তাহলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সর্বশেষ নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা? এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। একটা শিক্ষা শুধু বলি, সেটা হচ্ছে মার্সি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি স্ত্রীদের জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত। ঠিক কিনা? তিনি কত রহমতের নবী ছিলেন? বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন।
মানে এমন দোয়া, এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল করতে দেরি হয়। সব নবীকে আল্লাহ বলছেন, এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে, এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো। বিষ্ণু বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব, সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন। দাও বিহা, আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল, ওটা সব নবীরা কি করছে? দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই। আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সব নবীরা এই দোয়াটা করেছে, দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে। কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম। তায়েফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুনবীর গা দিয়ে রক্ত ঝরে না। কুরাইশদের সাথে বিষ্ণুনবীর 3 বছর জেল খাটা লাগে না। মদিনাতে বিষ্ণুনবী অনেক না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন, দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো, মুহূর্তেই কবুল। জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে বিষ্ণুনবী এই দোয়াটা করে নাই। বিষ্ণু বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি। বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন। বিশ্বনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন। চাইলে এই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন, করেন নাই। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শোনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেও। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পাপ। নাকি গুনাহগার, নাকি পাপী? শুধু পাপী না পাপীর দরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই ও ভাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমি। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধুবান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দে। কে অন্যায় করেছে বলো, ঠিক আছে, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। ফরিদপুরের ভাইয়েরা, 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা,
আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে, তারে উঠাই দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা কোবায়েবে খাপাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমি। প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আসে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই, হুজুর কান্নাই তো আসেনি। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক্ষর হয়। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আসরা নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আসরা নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল, আর দোয়া ও সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। AK-47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল, এগুলো আমাদের অস্ত্র না। আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সবসময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কিনা? লুজ টাচ হইলেও হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সব কিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস, 9 মাস। এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনের যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সবসময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব, কবুল দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলে পেলে আসছে, 15 থেকে 25 বছর, এগুলার
ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজা? তাই এই জন্য আমি সম্বোধন করে তুমি বলে, আমি এদেরকে কি বলি? আমি বলে যাই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বীও তো আছে। আমি বলি ভাই আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন, কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন। তো আল্লাহ তিনভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দেবো, তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? এবং চাইবো চাওয়ার মতো, যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারো জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমার দাম হিসাবে ওনারটা উনি চাবে, কথা কর। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কিলা, ওনারটা উনি করবে, আমারটা আমি দেবে। এরকম একটা লজিক বা যুক্তি আসে না নাই? এটা বুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে দেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেয়। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, আয় আয় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আছে না নাই? মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজ, ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বলতে এই জাহান্নামী। বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলি রে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম, তো তুমি ওরা জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা?
আজকে ওরে আমি জান্নাতে দেবে, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নেবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো। ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ 3। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়াদার। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি। আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জামিনে কেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায়, আমরা আল্লাহর কাছে মাফ চাইব। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। ঠিক কি না? দিবে কাল হাসরে শীতল ছায়া, আরো সে আজিব, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল, তিনি বদলা নিতেন না, তিনি বদলে দিতেন। আমরা কি বদলা নেব নাকি বদলে দিব? মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আস্তে মুখস্থ করে নিয়ে যাবেন। আমরা কখনো বদলা নেই না, আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই। ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে। ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ, যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে, তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানুষ হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান। যার পরশ পেলে, যার সোনালী পরশ পেলে কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায়। যার কণ্ঠের সুমধুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল। শাহরুখ খান, আমির খান, সালমান খান, কোনো ক্রিকেটার, কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ।
সাল্লাল্লাহু, আমাদের সেলিব্রিটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। উই আর দ্য ফলোয়ার অফ মুহাম্মদ, উই আর দ্য ফ্যান ক্লাব অফ মুহাম্মদ। আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান, আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কি না? ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা, আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে 1 ইঞ্চিও কমাতে পারবে না। উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ, এতে বরকত। এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে, বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাবু। তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন তোমাদের মডেল। তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কথাটা কার? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো, সেটা কি? আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। হোয়াট এভার হি ব্রিংস উইথ, টেক ইট। হোয়াট এভার হি ফরবিডস, অ্যাবস্টেইন ফ্রম ইট। যা তিনি নিয়ে এসেছেন ধরো, যা তিনি নিষেধ করেছেন ছাড়ো। তিনি আমাদের মডেল। তার ভালোবাসা যদি অন্তরে থাকে, আমাদের ভালোবাসবে কে? তাকে যদি অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের মডেল যিনি, আমাদের প্রিয় হাবিব যিনি, তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায় দেন, বাবা, হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে? তোমার সুপার হিরো কে? তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসা ইসলামের ফ্যান বানাই দিতে হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে, যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না। চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল, আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি, কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ।
তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন বিশ্বনবীর প্রথম পরিচয় দিল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি কি? আল্লাহর রাসূল, আল্লাহর বাণীবাহক, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে যিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল এটা হচ্ছে আমার নবীর 1 নাম্বার টাইটেল। সুবহানাল্লাহ পড়ে। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন, আউট অফ হাম্বলনেস। কি বিনয়! বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না, মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই। একে অপরের গালাগালি, তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল। এখন ও গালি দেয়, তাহলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কি না? আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এই জন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসুন দেশের স্বার্থে, দশের স্বার্থে আমরা বিনয়ী হই। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে, ঐক্যের সিন্ডিকেট, চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন! আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান ছিলেন পেশায় রাখাল। কি ছিল? কথা বলেন, সবাই বলেন। সারাদিন ছাগল চড়াতো, রাত্রেবেলায় বাসায় আসলে এরকম হাজার হাজার মানুষ ভিড় জমাতো। লোকমানের মালিক বলে, ঘটনা কি রে, এত মানুষের ভিড় কেন? সবাই বলে, আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, অনেক জ্ঞান। মনিব বলে, ঘটনা কি? আমার রাখালের এত জ্ঞান আমি জানি না, আজকে একটু চেক করবো। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। মনিব লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান ইযহাব ওয়াজবাহ শাতান। লোকমান, তুমি একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন,
জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনো। সাইয়েদনা লোকমান জবাই করলেন, ফাআখরাজা আল-লিসানা ওয়াল কলব। তো ফাআখরাজা আল-লিসানা ওয়াল কলব, লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিহ্বার কল্ব কেটে নিয়ে আসলেন, মনিবের হাতে দিলেন। মনিব বললেন, যাও ইযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। লোকমান জবাই করে আবার আফরাজাল লিসানা ওয়াল কলব, জিহ্বার কল্ব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কবেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম, জিহ্বার কলব কেটে আনলাম। আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম, তখনও জিহ্বার কলব কেটে আনলা। সাইয়েদনা লোকমান বলে, জিহ্বা এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। এই জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ কোনো অঙ্গ দেহের ভেতরে আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে, হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দ্বীনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি কিবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায়ে এরকম লোক আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি, বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে, গাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গাইও শেফালি কেন পানে জর্দা মিশালি, গায় না? গায় না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর, কত ভালো লাগে, হ্যাঁ? কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে, ঢোল বাদ্য আছে, এগুলো গাওয়া যাবে? আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল, মরে গেল গত মাসে, মনে আছে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না, তোরা মরার পরে আমায় পুড়িস না, বলে বলে। এগুলো গাওয়া যাবে? কেন গাওয়া যাবে না? গানের প্রথম লাইনে বলতেছে, আমারে তুই কবর দিস না। দ্বিতীয় লাইনে বলে, আমারে আগুনে পুড়িস না। মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পুড়ে না কবর দেয়? তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে, ইন্দোয়ানি সংস্কৃতি আছে, শিরকের ঘ্রাণ আছে, মুসলমান ওই গান গাইতে পারে? মুসলমান গাবে ইসলামের গান, কোরআনের গান, সালাতের গান। তলাল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন আল্লাহু আকবার। এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে উপদেশ দেন। সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি গান বাজনা করেন, অশ্লীল গান গান, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কিনা? আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বায় পার স্কয়ার সেন্টিমিটারের টেস্ট বাড রয়েছে 184টা।
সেই হিসাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি হিউম্যান অ্যানাটমি, মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন, হার্ট দিলেন, লাংস দিলেন, ফিল্টার দিলেন, কিডনি দিলেন। আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে? আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে। মুখের উপরে কি সুন্দর নাক, খাবার নেবেন, ঘ্রাণ নেবেন, বাসি না খারাপ, চোখ দিয়ে দেখবেন। এই নাক যদি এইখানে না থেকে আমাদের পিঠে থাকতো কি করতেন? খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে হবে, যে দেখো শুকে দেখো ভালো কিনা, ঠিক কিনা। তারপর চোখ যদি এইখানে না থেকে একটু উপরে থাকতো, এই চোখটা এদিকে, এই চোখটা এদিকে, কি করতেন? শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন। আচ্ছা খেয়াল করে দেখেন তো, এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, কি হইতো? আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো। কান তো এই জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো হয় না, জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ আর হয় না। এবার তিনি কলব হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, ও মানিব, কলবটা এমন অঙ্গ, এটা শ্রেষ্ঠ অঙ্গ, আবার এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন, মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন, কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না। আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন, তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না, কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে। তিনি কে? এজন্য কলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই? অনেকে আসে কলবের ভেতরে আল্লাহর জিকির না ঢুকাইয়া আয়না ঢুকায়, আছে না নাই? কলবে কি ঢুকায়? আপনাদের এলাকায় ঢুকায়? কয় আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। দয়াল বাবা কেল্লা কাবা হেনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বলে। আমাদের ওই দিকটাই খুব বলে, তোর বাবার কলবেই তো আয়না নেই, তোরে কি আয়না দিবে বেটা? কলবে আয়না থাকে না, কলবে জিকির বসাবেন কার? এজন্য লোকমান বলল, ও মানিব, কলবটা এমন অঙ্গ, দেহের সবচেয়ে দামি অঙ্গ। যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই। যদি কলবটা খারাপ হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে নাই, ঠিক কিনা? মনিব বলে, তাই তো, আসলেই তো আমার রাখাল সাধারণ কোনো রাখাল নয়। মনিব বলল, লোকমান যাও, আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম, তুমি গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও। আল্লাহু আকবার। সে লোকমানের কথা আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? সবাই বলবেন শুকরিয়া করবেন কার? শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে? না করলে নিয়ামত কেড়ে নেয় কে? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ওরে গোলাম, যদি নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া না করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কুফরি করো, জেনে রেখো আমার শাস্তি বড় কড়া। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা, আযাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না, ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনরে যখন ধরলেন ছাড়েন নাই, অনেক ঢিল দিলেন, দেখলেন ফেরাউন ভালো হয় কিনা, সাইয়েদনা মুসার কথা শুনে কিনা। নমরুদকে অনেক ঢিল দিলেন, ভালো হয় নাই। নমরুদরে পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে? ফেরাউনরে অনেক ছাড় দিলেন, সুযোগ দিলেন, তওবা করে নাই। ফেরাউনরে সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? আব্রাহার বাহিনী কাবাঘর ভাঙতে আসলো, আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনীরে শেষ করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও
আমায় আবার আমার দারাজ দিল দাও খোদা দাও, আমায় আবার আমার দারাজ দিল। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে, কথা বলেন, যখন ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, নমরুদরে ধরলেন ছাড়েন নাই, এখনো যদি কেউ বান্দ্রামি করে ধরলে ছাড়বেন না। জোরে কোন ঠিক কিনা, ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখেছি, আমার জীবন ধন্য, আমার চোখ ধন্য। জাহান্নামের নরকীটটাকে আমি দেখে এসেছি। আমি তো মিশরে পড়েছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে এই লাশটা রাখা। মরেছিল লোহিত সাগরে 2000 বছর। ফেরাউনের লাশটা ভেসেছিল জাবালিন নামক একটা সি বিচে। জেলেরা ধরে মমিফাইং করে পিরামিডের ভিতরে রাখে, তারপর অনেক পরে সেখান থেকে এনে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারের 2য় তলায় ব্যান্ডেজ করে মমিফাইং করে রাখা। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। কয় পাউন্ড? আমি দেখেছি ফ্রিতে, মাগনা। ফ্রিতে এটার আপনারা কি বলেন? পাবনায় মাগনা বলেন? মাজ্জানা, মাগনা দেখেছি, যেহেতু আলাজারের কার্ড ছিল। কার্ড দেখিয়ে ঢুকলাম ফেরাউনের লাশ ঘরে। ঢুকেই দেখি ফেরাউন শুয়ে আছে, ব্যান্ডেজ করা, হাত দুইটা এরকম বাঁধা, ব্যান্ডেজ। এইভাবে শুটকি মানুষ, কি মানুষ? শুটকি। কোনো মাছ ওরে খায় নাই। 2000 বছর সাগরে পড়েছিল, কোনো কীট পতঙ্গ ওরে ছোঁয় নাই, কোনো ব্যাকটেরিয়া ওরে পচায় নাই, কোনো ক্যাকটাস, কোনো শৈবাল, কোনো অক্টোপাস, কোনো প্রাণী ওর দিকে তাকায়ও নাই। কারণ ওর লাশটারে যে সংরক্ষিত করে রাখা হবে, এই চ্যালেঞ্জটা কার? ঢুকলাম, ঢুকে দেখি ফেরাউন শুয়ে আছে। ডাক দিলাম, ও ফেরাউন চাচা কেমন আছো? কিন্তু চাচা কথা বলে না। ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিয়েছে কে? ওই দিন আমি অনেকক্ষণ কথা বললাম ফেরাউনের সাথে, কিন্তু এক পেশে কথা, এক তরফা কথা, শুধু আমি কই, সে কথা কয় না। তার লাশের চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর অবাক হলাম। এই লোকটা আমার নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিত। এই লোকটার ভয়ে বনি ইসরায়েলের মুসলমান সৈনিকেরা নিজ এলাকায় থাকতে পারতো না, আরেক এলাকায় যে ঘুমানো লাগতো। এরকম পরিবেশ এখনো দেশে আছে না নাই? আমার থানা এইখানে, আমি এখানে থাকতে পারি না, আরেক থানায় ঘুমাই। আমার বাড়ি এইখানে, আমার বাড়িতে আমি পরবাসী, আরেকজনের ঘরে ঘুমাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করো না, চিন্তা করো না, ঈমান যদি পাক্কা হয় বিজয় তোমাদের হাতে নিশ্চিত হবেই হবে। চিল্লা এখন ঠিক কি না? ঈমানের নমুনা যদি দেখাতে পারো, সবর যদি এখতিয়ার করতে পারো, নিজেদের জান আর প্রাণকে যদি কোরআনের জন্য উৎসর্গ করতে পারো, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াইয়া দিবে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য থাকার জন্য আমরা আসি নাই, চলে যেতে হবে। ফেরাউনকেও শেষ করে দিল কে? এজন্য আল্লাহ বললেন, আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ও লোকমান, আল্লাহর শুকরিয়া করো, শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই। আর কেউ যদি শুকরিয়া করে সেটা তার নিজের জন্যই করে, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া করলে লাভ কার? কুফরি করলে লস কার? আল্লাহর কোনো লাভ লস আছে? কথা বলেন, লাভ লস আছে? সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইআ। ও আমার গোলাম, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর গালি দাও, আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করো, সবাই মিলে যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহর ক্ষমতা আর 1 ইঞ্চিও তোরা কমাতে পারবি না। ঠিক কি না? কমানো যাবে? আমরা সবাই মিলে বিদ্রোহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। সবাই মিলে যদি আমি আল্লাহর বিদ্রোহ করো, সবাই মিলে যদি নাফরমানি করো, আমি আল্লাহর কিচ্ছু তোরা করতে পারবি না। ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে তোদের লাভ, না শুকরি করলে তোদের লস। শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিবে কে? এজন্য শুকরিয়া করতে রাজি আছেন?
এরপর আল্লাহ বললেন কেমন করে লোকমান উপদেশ দিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদানা লোকমান উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, আমার বাছা। এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন। উপদেশের ভাষা হতে হবে হৃদয়স্পর্শী, কোমল। আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন, এটা উপদেশ হবে? এটা তো হয়ে যাবে ঝগড়া। এজন্য উপদেশ যখন দিবেন কোমল ভাষায়, দরদের জায়গা থেকে দিবেন, কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে, ঠিক কি না? দমক দিবেন না, ছেলে মেয়েদেরকে ধমকাবেন না, বুঝাবেন। যদি ধমকান, এই হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না আজকে, তোর একদিন কি আমার একদিন, এদিকে আয়। লাঠি লিয়ে ধরলেন পোলারে, পোলা শুনবে? পোলা কেউ ঠিক আছে, আমনের একদিন আমারও আছে একদিন, ঠিক কিনা? আরো বেয়াদব হবে। দরদ দিয়ে বলবেন। সাইয়েদনা লোকমান তাই বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার বাজান, ও আমার সন্তান, ও আমার বৎস। আপনারা ছেলেকে আদর করে কি ডাকে? বাজান? হ্যাঁ, তাহলে বলবেন ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, আদর করে উপদেশ দিবেন। সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কি করো না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোনো মানুষের উপর করছেন না, করছেন কার উপর? যে আল্লাহ রিজিক দিল, জীবন দিল, সব নেয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো, সেই আল্লাহর উপর যদি জুলুম করেন, জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে অনেক ভয়ানক। এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, বলছেন ছেলে শিরক করিস না। কি করিস না? কথা কয় না, কি করিস না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এই শিরক, এটা এইডসের চেয়েও খারাপ, এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি কোটি কোটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায়, শিরক তেমনি কোটি কোটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে, ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় কাউরে বসানো, ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি, আগে বল শিরক করস কিনা? আমরা বলি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আমরা মুশরিক না, আমরা শিরক করি না। আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না? আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলে হজ পরে কর, আগে বল শিরক করস কিনা? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ কোনো শরীক করি না, আমরা মুশরিক না। চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার তুমি শিরক করো না। শিরক হলো অনেক বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। জোরে কোন, ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে? শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আপনার সব শেষ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কার কথা? কথাটা কার? নাকি আজারি সাহেবের? কার কথা? শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ। এজন্য আল্লাহ বলেন, লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। খবরদার, শিরক করা যাবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে? শিরক দুই ধরনের। কয় ধরনের?
সবাই বলেন, পিছনের ভাইরাও বলেন, শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার, বড় শির, ছোট শির। শিরকে আকবার আবার 3 ধরনের। শিরফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরক করা। আমাদের রবকে কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে। প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মায়ের আসারা নাই, আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান, খবর আছে না নাই? এটা হচ্ছে শিরফিল রুবুবিয়া। এরপর হচ্ছে শিরফিল উবুদিয়া। কষ্ট হচ্ছে? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরকু ফিল উবুদিয়া, 2 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা। ইবাদতের হকদার একজন, তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যে ও সেজদা দেয়। আছে না নাই? এই এলাকায় নাই? বেশি সর্বনাশ। বিশেষ করে মহিলারা যায়। মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না। ঠিক কি না? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন। নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না। নারীগুলো সন্তানের জন্য মাজারে যে সেজদা দেয়। মাজারে গেলে নাকি বাচ্চা হয়, হয় নাকি? মাজারে গেলে বাচ্চা হয়? আচ্ছা, মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে যায়? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে মেহনত করছিল? প্রতি বছর যে গরু বাছুর দিতেছে, বাচ্চা দিতেছে, বিড়ালের যে বাচ্চা হয়, বিড়াল কোন দরবারে যায়? কথা বলেন, আকল খাটালেই বোঝা যায়। চিল্লায় কোন, ঠিক কি না? এই জন্য মাজারের সেজদা দেওয়া যাবে না, সেজদা দেবে একজনকে, তিনি কে? 3 নম্বর শিরক ফিল আসমা ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে। আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানীরে ডাকি গাউসুল আজম বলি না? কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী। আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে আকবার। এবার শিরকে আসগার মানে ছোট শির। কি শির? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এম কথাই কয় না। কি শির? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে সেটা যায়। আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না? আপনাদের এখন একই ঝামেলা। তো হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ, কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য, এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন না আমি আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া। লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সাও শেষ। ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে?
একটু ঝিমায়ে পড়ছেন মনে হয় আপনারা। শেষ করে দেই, দোয়া করে দেই। আরো 2 মিনিট শুনবেন? আচ্ছা, তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন, মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? এমনকি কাবা ঘরের নামে কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তারাব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে কার নামে? আর জোরে বলেন, কার নামে? এরপরে বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা নাই। তিয়ারা মানে শুভ অশুভ, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো ইসলামে নাই। আছে? জোরে বলেন, আছে? শুভ অশুভ সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই। লা তিয়ারাতা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ অশুভ সুলক্ষণ কুলক্ষণ কুফা এগুলোতে বিশ্বাস করি কি করি না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, গায়ে বেটা তুই বেরো, তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায়, তুই একটা কুফা। বলেন এগুলা? বলে এগুলো বলা যাবে না। নতুন বউ আসছে, শাশুড়ি কয়, মা নতুন আসছে, একটু চা বানায় খাও। নতুন রান্নাঘর, নতুন সবকিছু, কিছু বুঝে নেই, চা বানাইতে যায় কাপ করে ভেঙে গেছে। সবাইকে বউটা ভালো না রে, বউটা অপয়া, বউটা কুলক্ষণে, বলে না? এগুলো বিশ্বাস করা যাবে? ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর, ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এরপরে বিষ্ণু বলেন, ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবেন। গণক চিনেন? কি করে? গণে ভবিষ্যৎ বলে, ভবিষ্যৎটা একজন জানে, তিনি কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে। তবে যাবেন, যে জিজ্ঞেস করবেন, গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন? গণক বলবে, আমি সব জানি, ভবিষ্যৎ সব বলে দিতে পারি, আগে আগে কি হবে সব জানি। বলার সাথে সাথে 40 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন গালে। থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায়, আপনি বলবেন রাগেন কেন? আপনি তো সব জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও তো জানার কথা। আমি এসে যে আপনারে থাপ্পড় দিব, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও জানেন, যাই না শুই না থাপ্পড়টা খাইলেন কেন? আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন? ঠিক কি না? করতে পারবেন এরকম? গণকের কাছে যাওয়া যাবে না। আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয়, হাতের রেখা নাকি ভাগ্য আছে, ম্যাগনিফাইং গ্লাস আছে, এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে, হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে, উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য, তুমি পাবনার সাথিয়ার মানুষ, তুমি সৌদি আরবে যাবা, অনেক টাকা হবে তোমার, বিয়ে হবে কিছুদিন পরে, উল্টা পাল্টা বলে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নেই? টিয়া নাকি ভাগ্য বলে দেয়। ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। এরপরে রাশিফল বাবা, এদের কাছেও যাওয়া যাবে না। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, আছে না নাই? যাওয়া যাবে? উল্টা পাল্টা বলে। আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি, আপনার বন্ধু নিবেন কবে তোর বন্ধুর ভাল্লুক রাশি, আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর বউয়ের বিলাই রাশি, তোর কুত্তা রাশি, তোর মাইয়ার ইন্দুর রাশি, আছে না নাই? এগুলোতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বিশ্ব নেই বলেন, খবরদার কোন গণকের কাছে যাবা না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয়। কে? কে? আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক? এরপর অনেকে তাবিজ ঝুলায়, আছে না নাই? এতটি করে ঝুলায়, বলা নাকি অসুস্থ, এদিকে 10টা এদিকে 10টা, গলায় 10টা, কোমরে 20টা। তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে। ছোট্ট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন? আপনি ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করার সুন্নাহ। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল। আয়েশারে ডেকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, আঙ্গুলে ঢালো। মা আয়েশা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথাও
মা এসে বললেন, আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি করাইছেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ভালো চিকিৎসার ঝাড়ফুঁকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবে কে? আপনাকে জিন ভূত আসর করেছে, আয়াতুল কুরসি পড়েন। ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে, পরি ডিস্টার্ব করে, সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারাও ছিঁড়ে ফেলতেন, তাবিজ ঝুলাতেন না তারা। কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা, নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো। আপনি ঝাড়ফুঁক করবেন, ঠিক কি না? যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, ছেলেপেলারা এখন তাবিজ ঝুলায়। এরপরে দেখবেন বাংলাদেশে সাদা আর লাল কালারের একটা আজমি শরীফের সুতা আছে, পাবনাতে তো এগুলো ঢোকে নাই, ঢুকছে? এক ছেলে দেখলাম পরীক্ষার রাতে টোটো করে ঘুরে, আমি বললাম এদিকে আয়, তোর না পরীক্ষা পড়স না কেন? কে যে হুজুর আজমির শরীফের সুতা আছে আমার এ প্লাস ঠেকায় কে? এরকম নাদান কপাল পড়া আছে না নাই? জোরে বলেন। এরপরে খবরদার, দাঁত বললে ইন্দুরের গর্তের কাছে যায়, ইঁদুরের গর্ত। এই দেশে মনে হয় এটা নাই, সব মিলে যাচ্ছে না? পুরো বাংলাদেশে একই সিস্টেম। দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলে, ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকুন দাঁত দেন। ইঁদুর আপনারা দাঁত দিবে? দাঁত দিবে কে? আশরাফুল মাখলুকাত। তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ, সেরা মানুষ যে দাঁত চায় না, দাঁত এগুলো টাকা, ঠিক কি না? এজন্য খবরদার এগুলো করবেন না। এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে। আমি তো বিভিন্ন হাইওয়েতে ঘুরি, এই জেলা থেকে ওই জেলা, রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরা জুতা। জিজ্ঞেস করলাম, কি রে সিরা জুতা কেন? কয় হুজুর বদ নজর লাগে, বদ নজর থেকে বাঁচা। অনেকে বদ নজর দেয়, তো যেটা বদ নজর দিল আমার সিরা জুতা যাইয়া ওর গালের উপর বলল। তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াক্কুল করলো সিরা জুতার উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। ওরে বাঁচাবে কে? ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে, ঠিক কি না? এজন্য এগুলো করবেন না। আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে, দ্রুত চালায় না। জিজ্ঞেস করলাম স্লো করস কেন? কয় বাবায় অনেক গরম, গরম বাবা শুয়ে আছে। তো আল্লাহর ওলিরা তো মানুষের উপকার করে। এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টে ফেলায়, তাহলে এটা কি বাবা না ডাকায়? বাবা না সন্ত্রাস? মানুষ মারে কি ভালো মানুষ? এজন্য এগুলো করা যাবে। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না? কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই? এগুলো দিবেন না। ফালাক আর নাস পড়ে ফু দিবেন। পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে? সূরাতুল ফালাক, সূরাতুন নাস মুখস্থ আছে না? দুইটাকে একসাথে বলাল মুআউযিজাতান। বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র জাদু করলো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস টানা অসুস্থ ছিলেন। সূরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন, সুস্থ করে দিল কে? এই জন্য সূরা ফালাক আর নাস পরে ফু দিবেন। দুইটার বলে মুআউযিজাতান। কালো টিপ দিবেন না। অবাক করা কাণ্ড, আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায়। অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 6-7, আমার কপালে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মার দুনিয়াতে বাইসা নাই, ধরতে পারি নাই। এরকম ঝামেলা অনেক জায়গায় আছে নাই। এগুলো দিবেন না। তাওয়াক্কুল করবেন কার উপর? এরপর আমাদের এলাকায় বলে, পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, সাবধান। ডিম খাইলে পরীক্ষায় তো ডিম পাবি। বলে এগুলা, বলে বিশ্বাস করবেন না। এরপরে বলে জট কলা খাবি না, লেগে থাকে একসাথে। জট কলা খেলে নাকি যমজ পোলা হয়, বলে না? যমজ ছেলে হলে তো ভালো, 2 বারের কাম একবারে সামলা, ঠিক কিনা? 2 বার মায়ের কত কষ্ট, একবারে যদি 2 বাচ্চা হয়ে যায় আরো সহজ না? এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে, বলে। আবার বলে মাথার মধ্যে যদি 2 গিট থাকে তোর বিয়ে হবে 2টা। এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে? এই জন্য সাইয়েদনা লোকমান তার ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার, আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো বড় অপরাধ। আল্লাহু আকবার। প্রথম উপদেশ শিরক করো না। প্রথম উপদেশ কি শুনবেন? 10টা, 5টা শোনেন, 10টাই।
সংক্ষেপে বলবো। 2 নাম্বার ছেলেরা বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার ছেলে, তুমি ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো, আরে কাজ তুমি আকাশে উঠে করো, পাহাড়ে ঢুকে করো, কিংবা জমিনের ভিতরে ঢুকে করো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ছেলেরে সাবধান করায় দিচ্ছেন। বাবা প্রথমে বললো শিরক করিস না, তারপরে বললো বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ করো, কিয়ামতের দিন ওই ছোট্ট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে? এজন্য ছোট্টবেলা থেকে ছেলের মাথায় আল্লাহর ভয় ঢুকায় দিবেন। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ সব দেখেন, সব জানেন, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? দুদকের কর্মকর্তার চোখ, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কেউ যেটা দেখে না দেখে কে? রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? ছেলেরে ছোট্টবেলা থেকে বুঝাই দিবেন, বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন, এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকাই দিতে পারেন, এই ছেলে ডাকাত হবে না, এই ছেলে টেন্ডারবাজ হবে না, এই ছেলে ইফটিজিং করবে না, এই ছেলে খাদিজারে কুবাবে না, এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না, এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের ওন্না ধরে টান দেবে না। চিল্লা এখন ঠিক না? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। ছোট্ট ছেলেরা স্কুলে যায়, বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে, আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে, কলম নিয়ে আসে না? শিখাই দিবেন, বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসো এটা চুরি। ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তার মধ্যে 500 টাকার কচকচে নোট পড়ে আছে, ধরা যাবে? শিখাতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, গরুর পেট থেকে বেরোলেই গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কি না? এজন্য ছেলেরা শিখাবেন আল্লাহ সব দেখে, সব শুনে। 7 আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, আরশের উপর আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি, পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? ছেলেদের ছোট্টবেলা থেকে বোঝাতে হবে, বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন অন্যায় করিস না, মিথ্যা বলিস না, কারো জিনিস নিয়ে আসবি না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বর ছেলের উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ছেলের 3 নম্বরে বলা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ও বাবা নামাজ ছাড়বি না, কেননা বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব, ঠিক কিনা? নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে? নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের আদেশ দাও। দিবেন তো? কি দিবেন? নামাজের আদেশ। আর 10 বছর হলে শাসন করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলের মেয়ের বয়স যখন 10 হয় তখন শাসন করো। আপনি 7 বছর থেকে যদি বলা শুরু করেন, 10 বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে, পিটানো লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসীর। বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না, খুব খাটোও না। খুব বেশি লম্বাদেরকে ভালো লাগে? কথা বলেন। তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে। খুব খাটো যারা, এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড, মাঝারি ধরনের। লাইসা বিত-তাবিল
ওয়ালা বিল কাসির। কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে, পড়েন সুবহানাল্লাহ। ওয়া কানা আজহারাল লাউন, ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। কি কালার? ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওইখানে স্কিন কালার লিখতে হয়। আপনি কি ফর্সা না কালো? কালো হলে ব্ল্যাক কালার, ফর্সা হলে ব্রাইট কালার। বিশ্বনবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। না না, বিশ্বনবী সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি বিশ্বনবী মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি? লবণ। লবণ, তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা ভালো লাগবে? কথা কন। তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন, সিক্স প্যাকের মানুষ ছিলেন। ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরা বাইদা। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দাড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা? অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন। কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে। তাই নাকি? উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রাসূল কিনা। আমি বললাম চেহারা কেমন দেখেছেন? বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে? না, আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না, ধবধবে সাদা দাড়ি ছিল না। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা? কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে? দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম। এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না। জাইতুন ছিলেন অলিভ অয়েল। জলপাই আছে না, আরব দেশের জলপাইকে বলে জৈতুন। তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিন লিল আকিলিন। এটার অনেক কাজ। এটা খাওয়া যায়, মালিশ করা যায়, আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। বলেন ঠিক কিনা? বিষ্ণুই বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের ডালের মেসওয়াক কতই না চমৎকার মেসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক, আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন। অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে। কি অয়েল? অলিভ অয়েল। এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না, দেরিতে পাকে। চামড়ায় লাগালে ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না, আপনার স্কিন সুন্দর থাকবে। বিশ্বনবী এটা মাখতেন, এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। তুলুশ শাআর ইলা শাহমাতাইল উযুন। এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল। বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো। ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন। হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট, মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাত বরাবর। ইলাল মানকিবাইন, তিন সিস্টেমে রাখতেন। কানের মাঝ, কানের লতি, কাত বরাবর। ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি। সুন্নতের নিয়তে রাখতে হবে, একটা ভদ্র কাটিং হইতে হবে। আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড, হেয়ার কাট মেনে চলতে হবে, ঠিক কি না? আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে। ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয়, এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ। একটা হেয়ার কাট আছে কাজাহ, নাহা রাসূলুল্লাহি আনিল কাজাহ। বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন। কাজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো, কিছু অংশ বড় বড়, এরকম আছে না নাই? এটারে আমি বলি ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই? কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না, নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না, ঠিক কি না? রাজি আছি তো?
আমার যুবকরা পছন্দ করে বেশি, আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি। ওরা আমার কথা বুঝে বেশি, আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি। এজন্য এগুলো ভালোবেসে বলি। যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট, সামনে আর নিবা না ইনশাল্লাহ। বড় আর জোরে ইনশাআল্লাহ। ওয়াকানা ইউফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে বিষ্ণুনবী সিঁথি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে সিঁথি করতেন। বিষ্ণুনবী এইভাবে মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আরিদুস সদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুয়া, আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে বাম দিকের কাঁধে, ডান দিকে না। কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব। কোনো সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বলল, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিষ্ণুনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিষ্ণুনবী বললেন, আসো, তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারেন। এবার ওমরে ফারুককে ধরে কে? এদিকে আয়, তোরে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই। আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া। কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু আ'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়তের জায়গাটা দিয়ে। এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা।
কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিষ্ণুনবীর নাক কিন্তু বোচা ছিল না। এরকম চ্যাপটা নাককে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন? সাকমা কি নাক? বুসা, নাক বুসা বা বোচা। বিষ্ণুনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়ে। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জুস জুস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুস জুস পোজ, আছে না নাই? বিশ্বনবী জুস জুস পোজ দিতেন না। বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেন। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এন অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ, আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন, আল্লাহ, চেহারা যেমনি সুন্দর, চরিত্রটাও সুন্দর করে দে। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন, বাবা, আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া! পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে, আল্লাহ, আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি। মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণুনবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ ওনার নাক খাড়া, আমার তো খাড়া নাও হইতে পারে। উনি সুন্দর, আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য। আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাউনান, বিনয়ের সাথে হাঁটতেন। ইয়ামশি হাউনান, রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো, বিনয়ের সাথে হাঁটবো। রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, 3-4 জন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা। ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি, আজীবন কালো থাকবে? কথা বলেন। ওনার সাদা দাড়ি, ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? হ্যাঁ, উনিও একদিন তাগড়া যুবক ছিল। উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ,
যৌবন সব সময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কি না? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন। ওখানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কক। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি তিন ধরনের, তাবাসসুম, দিহিক, কাফকাহা। কাফকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযু। আর দিহিক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে। বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো।